গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি চলছে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 11টা মতো বাজে, বেলা হয়ে গেছে। আর দেখছো তো ওয়েদারের অবস্থা একদম কালো হয়ে আছে, আর বৃষ্টি হচ্ছে, রাস্তাও সমস্ত ভিজে, তবে জোরে হচ্ছে না। যাই হোক, আর এই বছর শেষ হতে চললো। 25 ডিসেম্বর এসে গেল ক্রিসমাস, তারপরে 31 নতুন বছর শুরু হবে। আশা করি সবাই ভালো থাকবো, আমরা আনন্দ করবো। এটা তো একটা ফেস্টিভ মুডে সবাই থাকে এই সময়টা। সবাই ভালো থাক, আনন্দ করুক, এটাই বলি। যাই হোক, আর সারাদিন চলো, দেখা হবে। গাছগুলো একটু ভিজে একটু সবুজ হয়েছে, এত রুক্ষ হয়েছিল সমস্ত, এখন একটু গ্রিনিশ ভাবটা আমার এসেছে। দেখো গাছটা কি সুন্দর লাগছে, গ্রিন হয়ে গেছে। যাই হোক, চলো আবার দেখা হবে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। এখন ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে, একটু আজকে একটু বৃষ্টিও হয়েছে, কাল থেকে মনে হয় ঠান্ডাটা আবার বাড়বে। এখন তো গুড় খাবার টাইম, অনেক রকম গুড় বাজারে এসছে। তো আমি একটু পয়লা গুড়টাই বেশি প্রেফার করি, যেটা এখন পাতলা গুড়। শীতের সবজি গুড় দেখা যাক, সবই তো, ক্রিসমাস আসছে, যত ভালো এখন যত ঠান্ডা হবে তত এগুলো পাওয়া যায় বেশি। ক্রিসমাস তোমরা আসছে। আনন্দ থাকো, ক্রিসমাস এনজয় করো, সবাই ভালো থেকো। দেখো রাস্তার অবস্থা কি, মেঘলা হয়ে আছে আকাশটা। এখন যে ঠান্ডায় চা খেতে ভালো লাগে, বেলার দিকে সকালে একবার তো হয়েই গেছে, সেকেন্ড টাইম চাটা খেতে ঠান্ডায় ভালোই লাগে, এনজয়। লক্ষ্মী এসে গেছে, রান্না হচ্ছে। বাজার এসছে, শীতের সমস্ত মূলো, স্পেশাল বাজার যেগুলো, মূলো, টমেটো বড় বড় বেশ, বেগুন, এই সময় তো এইসবই খাওয়ার। যাই হোক, চলো আবার দেখা হবে। আমার চান টান হয়ে গেছে, এবারে খেতে বসবো, 2টো প্রায় বাজে। ওয়েদারের অবস্থা খুব খারাপ, গরম আছে, ঠান্ডাটা খুব একটা নেই, আছে অল্প। জানি না আবার ঠান্ডাটা পুরো বলছে, তাহলেই ভালো, এই কদিনের তো ঠান্ডা। চলো এবার খেয়ে নিই। এখন বসে আছেন, দুপুরবেলা ঠিক চান টান করে নেবে, তারপরে খাবে। ওরাও জানে যে দুপুরবেলা চান করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি চা খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখন শীতকাল, যত মানে স্যুপ এইসব খাওয়ার সময়, সেদিন একটা ভালো স্যুপ করেছিলাম, তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব, সেটা ভিডিও করা হয়নি অবশ্য। চাইনিজ ঠিক নয়, সুইট কর্ন, চাইনিজও বলতে পারো, সুইট কর্ন চিকেন স্যুপ, বেশ ভালো রেসিপিটা শিখলাম। মানে সুইট কর্নটা তো আমরা জাস্ট ওপরে দিয়ে দিই, এই স্যুপটাতে করলো কি তোমার, একটু পেঁয়াজ একটু রসুন ভেজে নিলাম আগে, তারপরে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তোমার চিকেনটা ছোট ছোট করে করে নিয়ে, আর তোমার সুইট কর্ন যেটা নেব প্রায় 1 বাটি, তার হাফ বাটি মতো সেটা মানে মিক্সিতে বেটে নিলাম। বেটে নিয়ে যে চিকেনের যে স্টকটা রেখেছিলাম, সেই স্টকটার সঙ্গে মিশিয়ে দিতে হবে ওটা। সত্যি কথা খুব ভালো খেতে হয়েছিল, বেশ আরও টেস্টটা আরও ভালো হয়েছিল।
সুইট কর্নটা দিয়ে। আর বাকিটা ওপরে যেরকম দিয়ে দেওয়া হয় স্যুপের সঙ্গে, তার সঙ্গে একটু চিলি সস দিয়েছিলাম আর একটু কী দিয়েছিলাম, ভিনিগার দিয়েছিলাম একটু, আর নুন একটু অল্প। বেশ ভালো খেতে হয়েছিল। সুইট কর্নটা তো একটু মিষ্টি মিষ্টি এমনিতেই, আলাদা করে মিষ্টি কিছু দিইনি, খেতে ভালোই হয়েছিল। একদিন করে দেখো তোমরা, ভালো লাগবে। মানে খানিকটা সুইট কর্ন বেটে নেবে মিক্সিতে, দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবে, দেখবে টেস্টটা বেশ ভালো এসে যায়। আর ডিমের ইয়কটা দিতে হয়, সাদাটা, নামাবার আগে, আর একটু কর্নফ্লাওয়ার। এখন তো এইসব স্যুপ টুপ খাওয়ার সময়, সেই জন্যই তোমাদের সঙ্গে কাছে বলছি, তোমরাও করে দেখো, ভালো লাগবে। এইসব চলছে নানা রকম। এখন শীতের সময়, খাবার সময় নানা রকম ফল বলো, কেক বলো, পেস্ট্রি, মানে সব রকম খাওয়ার সময়। গরমকালে তো খালি পটল আর আলু আর ঢেঁড়স, এছাড়া কিছু নেই। আলুটা অবশ্য অলটাই। তো যাই হোক, সব ব্যাপার। আর এই সকালবেলা ছেলেদের সঙ্গে, ছেলে বউটার সঙ্গে খানিকটা গল্প করলাম। মানে বেলা তখন প্রায় আমাদের প্রায় 2টো, ওদের তো এখন 12.5 ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে। ওই যেটা ওদের হয় শীতকালে, কী বলে না, মানে দিনটা কমে যায় ওদের, সেই জন্যে তখন ওদের কটা বাজে, তখন ওদের 1টা মতো বাজে বোধহয় রাত্রি। প্রচণ্ড ঠান্ডা। অবশ্য ওদের কাছে বলছে এখন 8 চলছে। আমি বাবারে, 8 তো আমরা কলকাতায় ভাবতেই পারি না। যাই হোক, ওরা তো যা হয়, ভিতরেও গরম, যেখানে যাচ্ছে সেখানেও গরম, গাড়িও গরম, যতটুকু রাস্তায় থাকে সেই সময়টা ঠান্ডা পায় ওরা, এটাই যা। তবে খুব এই সময়টা খুব মানে খারাপ লাগে, অন্ধকার হয়ে যায় তো তাড়াতাড়ি, বলছে 4:30 সন্ধে হয়ে যায়, আর মানে অন্ধকার নেমে আসে, এইটাই। আর মানে ভীষণ বৃষ্টি হয় এই সময়টা, বৃষ্টি পড়ে ভীষণ, ভাল লাগে না। রোদ্দুর থাকলে ভালো লাগে, যা হয় আমাদেরও, যেটা এখানে হয়, রোদ উঠলে যেটা মানে দিনটা বেশ মনে হয় বেশ ঝকঝকে, সেটা বৃষ্টি পড়লে সেটা হয় না। ও বর্ষাকালে বৃষ্টিটা ভালো লাগে, সবটাই সিজনাল ব্যাপার। এটা তো অসিজনে বৃষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টি, সবটাই পাল্টে যাচ্ছে। কত কি আমরা দেখছি আমাদের এই জীবনে, সত্যি। মানুষ এত, আগেকার দিনের মানুষরা এত কিছু দেখেনি, আমরা অনেক কিছু দেখে নিলাম। আমরা খারাপও দেখলাম, ভালোও দেখলাম। খারাপের নির্মম রূপ দেখলাম করোনার, সেটাও দেখলাম। আবার ভালো রূপও অনেক কিছু, আমরা অনেক শিল্পী বলো, যাই বলো, অনেক তাদের পেয়েছি আমরা কাছে। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তারপরে গানের জগতের সবাইকে আমরা অনেককে দেখে নিয়েছি, যেটা আমাদের আগের প্রজন্ম হয়তো সেভাবে, মানে তারা হয়তো পায়নি, কিন্তু আমাদের দেখতে অনেক কিছু দেখলাম, সেটাই কথা। সবই আমাদের কাছে গোল্ডেন মেমোরিজ হয়ে থাকবে। আমাদেরও স্কটের একটা পিকনিক আছে সামনে, সবাই তো বলছে চল চল, জানি না এখনো যাবো কি না, ঠিক নেই কিছু, কারণ ওর শরীরটা তো একটু খারাপ হয়েছিল, ওষুধপত্র চলছে, সেই জন্যে ভাবছি বছরটা আর যাবো না, দেখা যাক কী হয়, সমানে বলছে ওরা। কী হয় দেখা যাক এখন। যাই হোক, চলো, তোমাদেরও কাজের সময় মানে কথা বলছি, তোমাদের হয়তো ভালো লাগবে না, আমারও এখন পরপর আবার চলতে থাকবে। একটু কাজ আছে বাকি, সেগুলো করবো। একটু চিকেন বসাবো, সকালবেলা ওকে দিয়ে করাইনি, ম্যারিনেট করে রেখেছি, এবারে ওটাকে বানাবো চিকেনটা। যাই হোক, রান্নার লোকটা এমনি ভালোই হয়েছে, রান্না বান্না বেশ ভালো জানে।
একটু কথা বলে মানে একটু হেড মিস্ট্রেস টাইপ ভাব আছে, কিন্তু মানুষটা এমনিতে ভালো, রান্না টান্না ভালোই করে। আর একটু তাড়াতাড়ি আসে মেন যেটা। আমারটা তো মানে সে আসতো প্রায় একটা শো একটা, মানে সবসময় আমার একটা টেনশন আসবে কি আসবে না। এই অন্তত 10:30 নাগাদ এসে যাচ্ছে, এটা একটা বড় পাওনা আমাদের কাছে। এসব চলছে। আমাদের বিয়ে বাড়িটা খুব ভালো গেল, আমার বোনঝির বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরাও দেখেছো, অনেকে দেখলাম ভালো লাগলো, অনেক অনেক ভিউ আসছে। আর যারা দেখোনি তারাও দেখো, ভালো লাগবে। আমার মামার বাড়িটা আসলে ভীষণ আনন্দের জায়গা ছিল আমাদের কাছে। ভাই বোনেরা, মাসিরা, মানে মেসোমশাইরা বলো, আমাদের মাস্তুতো পিস্তুতো ভাই বোনেরা, আমরা সবাই ভীষণ ক্লোজ, আর খুব মানে বিশাল একটা ফ্যামিলি, যার জন্য আমরা খুব মামা বাড়িটা আনন্দ করেছি ছোট থেকে। যার জন্যে সব দেখা হলে এখন ভীষণ, এখনও মাসুতো দিদিরা এরা সবাই ফোন করে, যোগাযোগ রাখে, আমরাও চেষ্টা করি রাখতে। আমার বাপের বাড়ি যেরকম এখন অনেকটাই ছোট হয়ে গেছে, মানুষজন এতই কমে গেছে, যা সে তুলনায় মামার বাড়িটা অনেকটাই বড়। মামা তো 2 দাদা আছে, একজন অসুস্থ হয়ে পড়েছেন, বড় যে দাদা সে অসুস্থ হয়ে পড়েছে একটু, ছোট দাদা উনি আছে। আর মাসুতো বোনেরা, আমরা ভাইয়েরা খুব মজা করি, ছোট থেকে আমরা একসঙ্গে সব খুব বড় হয়েছি একসঙ্গে খেলাধুলো করে। আর খুব মজা, মানে মামার বাড়িটা ভীষণ আনন্দের জায়গা ছিল। সেটা এতদিন পরে আমার মাসুতো বোনের, গত 2 বছর আগে আমার মেয়ের বিয়েতে সবাই এসেছিল, যেমন তখন তো আর সেভাবে আমি আনন্দ করতে পারিনি, যা হয় ব্যস্ত ছিলাম। আর এইটাতে খুব, ওই মাসুতো বোনের মেয়ের বিয়েতে খুব আনন্দ করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। দেখো, ভালো লাগবে আশা করি, যারা দেখোনি তারা দেখো। আর চলো, এভাবেই দিনটাকে সকাল থেকে শুরু করেছিলাম, একটু একটু করে দেখাতে চেষ্টা করেছি। আর সব কিছু আর দেখাইনি, সবাইকারই একই, আর কি দেখাবো। যাই হোক, একটু কথা বললাম, তাও ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে। আবার দেখা হবে একটা নতুন দিনে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন দিনে। আজকের মতো আসি, টাটা।